হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, ক্যামেরায় আছে তানভীর ভাই, আমি শাকিল, আমার সাথে আছে শাহিনুর ভাই, আছে রাজীব ভাই, আর আপনাদের আমারও প্রিয় সোলেমান ভাই। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তো যেহেতু সোলেমান ভাই আসনের সব কাজ কাম শেষ করে দিয়েছে, এখন শুধু ওই বিগত ভিডিওতে দেখছেন একটা পুকুরে গেছিলাম আমরা তিনজন, তানভীর ভাই, আমি আর শাহিন ভাই। ওখানকার বিষয় নিয়ে সোলেমান ভাই আজকে দেখবে, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, তো আসলে এখন বসবো, আমার লাগি সবাই দোয়া করবেন। সোলেমান ভাই, আসলে কি বস করবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আসলে বসো। তুমি ক্যামেরাটা চারদিক ঘুরে ঘুরে দেখাবে সবকিছু। ওকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কিরম আছেন হুজুর? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে ডাকছি একটা কাজের জন্য, বুঝতে পারছেন? কাজটা হলো কি, এই কাজ কর। আচ্ছা, এই গ্রামের নামটা চৌমান গ্রামে, বুঝতে পারছি। চৌমান গ্রামে একটা পুকুর আছে, ওই জায়গায় পুকুরে এক বছর ধরেই মাছ খাওয়া দাওয়া, মাছ ছাড় থেকে মাছ বড় হয় না বা মাছ পাওয়াই যায় না, পুকুরে থাকে না, বুঝতে পারছি। এখন ওই পুকুরে আপনি যাবেন, যা দেখবেন অ্যাকচুয়ালি পুকুরে কি সমস্যা, কিসের লাগে হচ্ছে, এখন মানুষের শয়তানি না কিছু আছে। আমি আমার টিমের কিছু সকাল পাঠাইছিলাম ওই জায়গায়, তারা কিছু জিনিস দেখছে, নোংরা দেখছে আর কি, আমাকে জানাই। এখন আপনি জানতে ওই জায়গাটায় কি আছে, দেখেন, যা দেখেছি আমাকে একটু জানাই। আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সময় দিচ্ছি, আপনি জানান। কি হলো, সমস্যা? কোনো সমস্যা নাকি ভয় পাইলেন যে? আপনি যদি ভয় পান তাহলে আমি লোক। হুজুর, হ্যাঁ বলেন। মানে আমার সাথে খুব শক্তিশালী জিনিস তো, এই জন্য একটু ওখানে টিকতে পারলো না বেশিক্ষণ। যা দেখার দেখি চলে আইছি। কি আছে, এমন কি জিনিস আছে বলেন তো দেখি। ওখানে আছে একটা গোদার। গুদান আছে?
হ্যাঁ, চালান করে একটা গোদান ওই পুকুরে আছে। পুকুরে মাছটা যা হয় সব ওই খায়ালে। এটা মানুষের শয়তানি না, মানে ওই গুদানে ওইগুলো করতেছে, খালি গুদানে আছে কি গোদারা আপনার থেকে শক্তিশালী কিভাবে হবে? না, একটা জিনও আছে। হ্যাঁ, একটা জিনও আছে। আবার কি কম একটা জিন আর একটা গোদান। দিনের কাজ তো এটা না। ওই গোদানের সাথেই থাকে। আচ্ছা, এটা কি কেউ শয়তান তৈরি করছে না আপনি হলে পারে? কেন নিজে নিজে আইছে, কারণ আমি শুনলাম যে 1 বছর আগে আচ্ছা ঠিক আছে, দেখেন আচ্ছা পুকুরে কেউ শয়তান দুজন করছে নাকি? পুকুরে, হ্যাঁ, ওই পুকুরে 1 বছর আগে তাই সবকিছুই হইতো। এখন হয় না কিসের জন্য জানেন? হ্যাঁ বলেন। কিছু কবিরাজ আছে। হ্যাঁ, এই কবিরাজের মাধ্যমে এই জিনিসটাই গোদান আইছে। কিরকম ভাবে কবিরাজের সাথে? ওই পুকুরালা যাইনি খারাপ, আমি নিমু খারাম। শুনলাম যে পুকুরওয়ালা খুব ভালো, ওনারা দেখি ওনার কাছে ভালো লাগে। সবগুলোর সাথে তো ভালো ব্যবহারই করে। আপনি যদি লরিটান কিছু চান তাহলে দিবিলা দুধকে তারা দেয়। ওই লোকের বাড়িতে একটা ফকিরও যেতে পারে না, আবাই করে, বুঝছেন? ওই জন্যে মানে খুব খারাপ ছিল, হ্যাঁ। অহংকার ছিল ভিতরে। খুব অহংকার। এই মান বুঝেন না মানুষ। ঠিকই আছে, ওই অহংকারের জন্য যে পতন, আমার পতন হ্যাঁ। কথা ছাড়েনি তো, ওই অহংকারের জন্য পতনের জন্য আজ এই অবস্থা। ওই গোদানে ওখানে কইরাজ পাঠায় দিবে। আপনি যেরকম পাঠান না, ওই গোদানের সাথে জিন থাকে, ওই জিন ওর সাথে আচ্ছা ওই ঠিক শক্তি আছে, বেশি দেয়। ওই জন্য ঠিক আছে, আপনাকে ভালো লাগলো, আপনি এই জায়গাটায় যায় সমস্যাটা কি সমস্যা আমার জানালেন, বুঝতে পারছেন? এখন আপনাকে আমি বিদায় দিচ্ছি, দিতে কি করা যায়। বুঝতে পারছেন? তাহলে বিদায় দিবেন? হ্যাঁ, বিদায় দেবো, কিন্তু একটা কথা, হ্যাঁ, আবার কি কথা কান? এই পুকুরটার সমাধান কিভাবে করা যায় এই একটু যদি বলেন। একটু সময় দেন তাহলে আবার দেখতে হবে। এটি তো দেখতে হবে, ফাঁকা টাইম দেখা লাগবে। আচ্ছা সমস্যা নাই, এটা আমি পার্সোনাল আসনে আপনার সঙ্গে জীবন জানি জীবনে থাকে যে, আর মানুষের সামনে সব বিষয় তো দেখানো যায় না, বুঝেন তো? জানেন। তাহলে আমি আপনার আপনাকে বিদায় দিচ্ছি, থাক। কবির রজনীতে দেখাবো। আমাকে বিদায় দেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বিদায় দিলাম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শাকিলে ধরো, শাকিলে ধরো, বুঝি কথাটা ধরেন ধরেন রাজীব ভাই, ধরেন ধরেন ধরো, ধরেন একটু। শাকিল ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। আসলে অ্যাকচুয়ালি দিয়া তুমি দেখলেন তো পুকুরের কি সমস্যা, সমস্যাটা সমাধান তো আমি করিনি, কেবল মাত্র দেখলাম যে আসলে পুকুরে কি সমস্যাটা হয়েছে। এই বিষয়ে আমার নিজের ব্যক্তিগত একটা দিন হাজির করেছিলাম, হাজির করে আসলে বসায় জানলাম। এখন দেখি ওই দিনটা আমি আবার হাজির করি, পুকুরের দিনটা হাজির করা যায় কি না। আপনারা দোয়া করেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সাথে থাকে ইনশাল্লাহ সব কাজ করতে পারবো। আর অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা আমার ব্যক্তিগত নিজস্বই, আর যেগুলো আছে এদেরও আমি বলেছি যে এটা তোমাদেরই মনে করো চ্যালেঞ্জ, সে মনে করি কাজ করো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে, সব কিছু পূরণ হয়েছে, কিন্তু যদি আর একটু যদি আপনারা যদি সহযোগিতা বা হেল্প করেন হ্যাঁ তাহলে সেটাই। ভালো হয়। তো এখন আমি ওই দিনটা হাজির করবো, দেখি করা যায় কিনা। আচ্ছা শাকিল, হ্যাঁ ভাই। তুমি কি ঠিক আছো? পারবে না শাহিনের বসাবো? না ভাই, সমস্যা নেই, হালকা মাথা ঘুরতেছে। আবার শাহিন ভাইকে নতুন তো একটু কষ্ট দিবেন কেন? আমাকে দেন, সমস্যা নাই। আসলে উনি আসছে আমাদের মাঝে নতুন, উনি আগে দেখুক বুঝুক, তারপরে নিজের সিদ্ধান্তটা নিজে নিক। কারণ আমার মতন তো নাই, আমার দেহ তো সয়ে গেছে ভাই। সমস্যা নাই। তারপরও দেখা যাচ্ছে যে তোমার ভাই, ঠিক আছে। হাজিরা করবেই কত? শাকিল ভাই, আপনি কি ঠিক আছেন? ভাই আমি হালকা মাথাটা ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে। তুমি বসো। ভাই আপনি 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 আপনার কাজ চালাই যান। আমি তো ওই দিন হাজির করবো ভাই, তুমি ঠিক থাকতে পারবে না কিনা ওই জন্য আমি বলতেছি। ভাই, আপনার উপর যেমন আমার একটা কনফিডেন্স আছে, আমার উপর তা আছে, আপনার তা একটা তুমি আমার সাথে আসার জন্য আমি এগুলো এখনো করতে পারতেছি বা করি। তাছাড়া আমার অ্যাকচুয়ালি এ করছে মনে ঠিক আছে, কারণ মানুষ যার সাথে চলতে গেছে যাবো তারা সবাই আমার সাথে
2 নাম্বারই করেছে, কিন্তু আমি 2 নাম্বারই করতে পারলাম না। সেটাই ভাই। আচ্ছা, আপনি আপনার কাজ শুরু করেন, সমস্যা নেই। ভাই একটু পানি খায়নি তারপর। হ্যাঁ, পারলাম। বাচ্চার লাগলে পানি দাম পড়বো তো।
গ্যাংরাজকে এই গ্যাংরাজকে এখানে কি জন্য ডাকিস আমাক? তো ডাকছি, ডাকার তো কারণ আছেই। তুই মানুষের অন্যায় করে যাচ্ছিস খালি। তুই আসন দিস ওকে। কি আসন দিব? কি আসন দিব? আসন দিস ওকে। আসন দিব বলে কি করবো? আমাকে আটকাইছ ওকে। তোর না আটকালে তুই থাক বলে আগুন লিবি। আগুন আর বেশি করে জ্বালাবো। আমি আধারে থাকতে ভালোবাসি। আধারে থুবো না, আধারে থুবো না। তোর ডাকছি আলো থার জন্য নাকি? আমি আধারে থাকবো। আধারে থার জন্য তোর ডাকছি। আসন টাসন বন্ধ কর। সব বন্ধ করবো, আমি আধারে চলে যাই। সবই বন্ধ করবো নি সময় হই। তোর সাথে বেশি বাড়তি পেশাল পাত্তা আসেনি এই জায়গায়। আমার হেই! সময়ের দাম আছে। আমাকে কি জন্য ডাকছো কর। তোর ডাকছি কিছু এই পুকুরে মাছ কি করেছে? ওখানে মাছ খাওয়া লাগিয়েছি। ওই মাছটি তোল্লায় জন্মাইছে? হ্যাঁ, ওই মাছটি তোল্লায় জন্মাইছে না? এই কথা কইস নি কে? মাছ জন্মাইনি কিনা? মাছ জন্মে কিনা? মাছ জন্মাই পুকুর আলা সারিছে, আশা করি যে পুকুর ছেড়ে মাছ উঠায় আর বউ বাচ্চা নিয়ে আর সুখে শান্তি খাবি। আর তুই আসে ওই জায়গায় অন্যায় করতে ওরা খাতে পারে, আমরা খাতে পারিনি। তোর হক তোর নাই, তোর অন্যায় ভাবে খাচ্ছ। তোর অন্যায় ভাবে খাচ্ছ না, আবার হক দিছে। আমি খাই সদ নাকি খাই শয়তান করিস না, খাই। শয়তান করা যাবে না আমার সাথে। আমি ডাকছি ভালোভাবে ডাকনি তো, তোকে শাস্তি দিলে আইছি। আমি ভালোভাবে আসেনি। তো ভালোভাবে আসি, তো ভালোভাবে বসি, ভালোভাবে আমার সাথে কথা কও। কথা কব আসন ছোটা। এই আলো মালো সব সরা। ভালোভাবে কথা ভিতরে হইলে পারে আলোর ভিতরে তোর সাথে কথা বলে, আমি আন্দারের কথা কত সব ঠিক। ছেড়ে দে। হ্যাঁ সে তোর কিসের কথা? আবার তোর কিসের মাছ কথা? ছাড়ে মাছ খাই। ওই মাছের হক তো তোর নাই যে তুই খাবো। হক আছে। কোনো হকই নাই। তখন আমি থাকি। তখন ওকে আমার থাকলে বাসা। মাছ খেতে হবে। আমি কি আর খাবো? মানা নাই। আমি কে তুই খাবো? যা তো বাস খাবো। করে কোনো মানা নাই। তুই যা বাস কর, কারো জ্বালাইন যাবি না, কারো কোনো কিছু অন্যায় করা যাবে না। অন্যায় করিস না, অন্যায় করার জন্য তোর এই অবস্থা। ওকে না, আমি তো জ্বালাইনি রে। আমি জ্বালাইনি। কে জ্বালায়? আমি খালি মাছ খাই মাছ। হেই! ধ্যাৎ। হেই! আমার গা পা জ্বলে যায় সব আগুন আগুন দেখলে। সরা তো। তোর তো গা পা জ্বালালির কাজ আমি করিই নি এখন। তুই চাচ্ছ যে আমাকে শাস্তি দিক, তাহলে কেন আমি কথা ভাই করবো না বা কথা কবো নি নাকি? তুই কি চাচ্ছ ক? কিছুলা হ্যাঁ, কিছুলা তোর ছেনে কি যাবো? তুই আমার কেউ, তোর ছেনে আমি যাওয়া লাগবে। আমি তো তোর দিলেশন হলে পারে গান তুই তোর ছেনে চাইলে তো তুই দিব। না, আমি দিলেশন তুই চাবু। আমি চাইলে তো তুই দিব। যাবই না দিবি। ওর ছেনে আমি যাবো। আচ্ছা, তুই এখন ওখানে যাবো নাকি? আমি তো নাই ওখানে। হ্যাঁ, নাই। কে আছে ওখানে? আমার লোক ওস্তাদ। তোর ওস্তাদ কি ডা? ওই যে আমার ওস্তাদ তোর ওস্তাদ কি ডা? কবু তো, নাম কবু তো। সিদ্দিক। আমি ওস্তাদ তোর ওস্তাদ সিদ্দিক মানে সিদ্দিক কি? থাকে। আমি সাথে থাকি। বুঝতে না। সিদ্দিকটা কি? ওটা কি মানুষ নাকি? প্রধান বুঝিস নি? শয়তানি করতেছ নাকি আমার সাথে? শয়তানি লেগে শয়তানি তো সত্যি। করতেছ। এটাই সত্যি। আচ্ছা, তুই এখন ভালোভাবে যাবো না আমার কিছু করতে হবে? সাইডে ফেললাই ভালোভাবে যাবো। তোকে এখান থেকে তো ছেড়ে দেবো, তোকে আমি বাড়িতে খাবো নাকি ঘর বসে? তা কি করবো? তুই এখানটা রাখছু। ডাকিছি ওই পুকুর থেকে তোর হেঁটতে হবে। তুই আমার ডাকিছু, এখানে আইসি, এখন আমি তোর মেহমান। একটা ছুটিনি পাতাতে খাইছে যাই। তোর মুখ দিয়ে চালো আর একটু ভালো না। দেখি হ্যাঁ, দেখি তুমি যে এই যাবার যে ক্ষতি করে গেছে, ক্ষতিপূরণ দিবি কেন? ক্ষতিপূরণ দিয়ে তো কাম পাঠা দিচ্ছিলে। কিসের ক্ষতিপূরণ? এই পুকুরে মাছগুলো যে অন্যায় করেছো ওই বেচা এটা হয়তো রান্না করিনি। এখন রান্না করিনি তো। কি করেছো? খাইছি। খাইছি। ওই পুকুরে মাছ যতদিন মাছ আসলে আমারও তো হক থাকতে পারে ওই পুকুরে। তাই তোর হক থাকবি কেন? হক কিরকম টাকা দিয়ে কিনতে মাছ আমরা কিনি খাবো নাকি? আমি না খাই পাড়া প্রতিবেশী ওই গ্রামে খাইলাম। দিলনি দিলনি তোরা লাগে সারি সারি দিলনি তো দিলনি তো কইছে যাইনি, না। তুই তো জানো যাইনি। ওই পুকুরের উপর দিকে কাকু হাতটা দে না, মাছ দিবি দিবি নে। আচ্ছা, ওর অন্যায় হয়ে পড়েছে, ওর ভুল হয়ে পড়েছে, ভুলের জন্য আজ এই অবস্থা হয়েছে। এখন তো তোর বাদ যখন হেল্প করি নাকি? আমি হেঁটবো গা, আমার উস্তাদের যা কাকা কাকা আমি হেঁটে যাবেন যা কাকা। তাহলে তুই হেল্প করলে আমি হেঁটবো গা। ওক তো হেঁটাবোই। ওরে খাটালে আমি হেঁটবো যা। ওক হেঁটালে তুই হেঁটবি, হ্যাঁ বুঝিস? বুঝেছি। আমার তো মনে হয় না তুই হেঁটবি।
হাইট আমার উস্তাদ তখন থাকে জন্য তো আমি থাকি। তোর উস্তাদ ওই কিভাবে হয় আমাকে বোঝা। ওই হলো গুদাম, তুই হইলো জিন। তোর উস্তাদ কিভাবে হয়? ওইভাবেই হয়। আবার কয় শয়তানি করা বাদ দে। হাইট শয়তানি করেন একটা ওইভাবে বাড়ি মারবো জানিস, শয়তানি করা। আবার মারতে চাস কা? তো মাত্র ভালো করে দেখি, এবার মারতে চাস কে? উস্তাদ তুই আর হবো, তোর উস্তাদ ওই কিভাবে হয়? ওই হলো গুদাম, ওই খায় পানি, তো আর শক্তি কি? আর শক্তি হলো খালি পানি। এরকম ভাবেই উস্তাদ। এরকম ভাবে উস্তাদ শয়তানি মারা চাও? না শয়তান দেশ সত্যি ভাবে উস্তাদ। তুই কি ভালো হতে চাচ্ছ নাকি না খারাপ হবো আরো? আমি তো ভালোই, তুই তো ভালো ভালো নমুনা ভালো। করে দেখালো, এখানে ভালো নমুনা করে ভালো। দেখালো। তোকে এত সুন্দর ভাবে একবারে ভালো, একবারেই ভালো। তো কই যাচ্ছে না, মুক্ত করে দিতে আসতে যাচ্ছে না কিসের জন্য? না কি তো খেলে পারে গান শাস্তি দিই তাড়াতে? আমার কাছে সবই আছে, ভালো মন্দ সবই আছে। কিটা মুক্তি দিবি যে কিটা? আমি মুক্তি দিব। দেখে তোরা গিয়ে তোর মুখ দেখি। দেখতে পাচ্ছি না ভালো দিদি। কাছালি যায়। কই যাবো আমি? এখন থাকিনি, ওখানে আমি থাকি। আরো কত ভালো জায়গা আছে নাই পৃথিবীর? জায়গা কি একটু জানলা? পৃথিবীটা কি ছোট? তাহলে বাগানে তো আমার তো এই বাগানে থুই তুই শয়তানি কর আরো বেশি দিন না। তাই বাগানে তোকে সাগরের নিচে তুই দিবি, কতি সাগরের নিচে। কিভাবে? তুই কি ভালোভাবে যাবো নাকি সেই কথা কর না? আমার শাস্তি দিয়ে তো হাঁটাতে হবে। আমি তো করছি আমার উস্তাদ গেলে আমি আবার তো গেলে- উস্তাদ, আরে বন্ধু বন্ধু উস্তাদের শুরু করছিস। বন্ধু হয় বন্ধু, এমনি উস্তাদ কই তাই। তোর বন্দুক তো তারাই নেওয়ার অ্যাক্সিডেন্টের ব্যাপার। আমি ধর তারা দিচ্ছে, এখন তারা দিতে পারতেছি, কিন্তু তুই যাবো কিনা সেই কথা কর। ওই চলে গেলে আমি আমার যাবো, কাছে কিছু লে, ওই চলে গেলে আমি যাবো, বুঝিস? বুঝেছি। ওই চলে যাবি আমি চলে যাবো, ওই যেখানে যাবে আমি সেখানে যাবো। ওই যে ছাড়া থাকতে পারিনি, ভালো লাগে না। ওয়াক ছাড়া তোর আলাদা হয়ে থাকা লাগবে, বুঝছিস? না তা পারবো তোরা না। দুজন একটি হইলে আবার শয়তানি করবি। সম্ভব না, কারণ আমি বুদ্ধি করে থাকি। কি করছু ক? কি হবো? ওরা আলাদা থাকবে, তুই আলাদা থাকবি। ওর সাথে তোর কি? তাহলে সবই তো বুঝিস, আমি তো বুঝি জানি যে তো করছি। তুই তো সবই বুঝিস। আমি তো বুঝি আমার যে আমাকে কোনখানে সরাতে পারলে তুইও সরে যাবি, হ্যাঁ, কারণ আমারই শক্তি বেশি। আমি তো জানি। করতে করতে আমি এত বড় হয়েছি। তুই আমার সাথে যতই শয়তানি করিস লাভ নাই তো শয়তানি। শোন রে, শোন, আমি ওখানে যাবো লানি, যতই কইস, যত বুঝি ফেলাইছু ধরিছু, আমি যাবো লানি, ওখানে যাবো লানি, যাই করিস কাম হবে লানি। আমি তো যাবো এখন থাকিনি। আচ্ছা তোর রেডি শেষ কথা না? হ্যাঁ, রেডি শেষ কথা। তাই আমার শেষ কথা, আমার মেলা কথা। আচ্ছা ক দিই তো মেলা কথা কম। কি কব তুই ক, আমি করছি মেলা ওই তো কথা। আমার তোর সাথে হাফেজাল পাই লাভ আছে। তোকে এই জায়গায় ডাকছে সুন্দর মতো, ডাইকি বোঝাচ্ছে, তুই ডাকছ না। তাহলে এখন জানি ব্যবস্থা আমার করতে হবে। ওই পুকুরে যে আছে হ্যাঁ, ওর ছায়া শক্তি আমার কিন্তু বেশি, আমাকে আর আমার ছায়া তোর শক্তি বেশি আমি জানি। এই জন্যে তোকে আমি কিছু করছি নি। তাছাড়া তো এতক্ষণ ধর পপা করে ঘুরিয়ে নি ঠ্যাং ধরি। কথা হচ্ছে তোর মতন তুই থাক, আমার মতন আমি থাকি। আমি ওখান ধরে যাবো না, শেষ কথা। বুঝলে? না আচ্ছা ঠিক আছে, যদি আমার ক্ষমতা থাকে। না, তোর ক্ষমতা আছে, আবার কথা কই। তুই এখানে কিছু কইস নি। তোর মতন তুই থাক, আমার মতন আমি থাকি। আচ্ছা ঠিক আছে, এখন তোর মতন তোকে আমি ছেড়ে দিচ্ছি। যদি আমার ক্ষমতা থাকে ইনশাল্লাহ তোকে তারাবো না না, তোর ক্ষমতা দেখান যাবি না, এখানে যা ঘর করে যা। না। না আমার কথা তোর যা, তুই ভালোভাবে যদি ভালোভাবে যদি যাস কিছু করবো না, সুন্দর মতন তুই যা দেখে নিস সেখানে থাকবো। কিন্তু একটা দাবি তোর কাছে, তুই কারো ক্ষতি করতে পারবি না। এই যাবৎ যা ক্ষতি করছো তুই ফেলাইছি, আমি এর জন্য তো ক্ষমা করে দিচ্ছি। শোন, এক কবিরাজ আমার ওখানে পাঠাইছে, ওই জন্য ওখানে আসি। তুই একটা জায়গা দেখো যাবো, ওখানে চলে আসছি। তোর শক্তি মেলা, তুই আমার ইচ্ছা করলে 1-2 ভেতরে শেষ করে দিতে পারিস। ওই জন্য তুই একটা জায়গাতে আমরা চললাই, আর না ছাড়া ওখান থেকে আমার জ্বালাস নি, যাবো না। না, আমি তো জায়গা দিতে পারবো না। তাহলে আমি ওখান থেকে যাবো না, আমার হবে না। শেষ কথা। না বুঝলে? না, আচ্ছা ঠিক আছে, তো একদিন মতন আমি বিদায় দিচ্ছি। তুই যাস কি না যাস আমি সেই সিস্টেমে কাজ করবো না, দেখে নি। তখন যাবো না আর বাপ বাপ করবো না। যাই তুই পেলে দিস, যা। আচ্ছা ঠিক আছে, সম্মান দিছি মেলাতে, পেলে দিস, যা। আচ্ছা ঠিক আছে। তুই অসম্মানে কত করবো করে তুই এখানে ছাইড়ি দে তো একবার, বুঝতে পারবি? তুই অসম্মান চল যাবো না, তোর সাথে কথা বলে। তুই আমাকে কি অসম্মানই করবি? তুই তুই মাত্র একটা তান্ত্রিক, আর আমরা জিন কতটি জানিস? আচ্ছা তুই এখান থেকে যাবো, ভালোভাবে যাবো। কারো যদি ক্ষতি করিস বুঝতে পারবি, তাহলে তো কি করবো? ওই ওর একটা ঘাড়ে পাক দিছিল। তোর জল সাহস জল থাকি থাকে তো কোন, তোর জল সাহস থাকি থাকে তেও অন্যায় করিস না। আচ্ছা কিছু কবলেনি, আমার ওই জায়গার দ্বিতীয়বার যেন হামলা করিস না, আমাকে ডাকিস না আর।
সে দেখা যাবে না সময় হোক, আমার কাছে ডাকিস নে। তুমি তো সে দেখা যাবে না সময় হোক, ভালো হয় বিষয়টা তো আমি গেলে তো যা করার আমি করবো না। তুই যা পারিস তাই করিস স্যার। শাকলেক ধরো, এই শাকিল ভাই ধরেন। শাকলেক ধরো, শাকলেক ধরে হাঁটাও। হাঁটান একটু। তো ভিউয়ার শুনলেন, আসলে অ্যাকচুয়ালি শয়তান জিনিস সহজে যাতে চায় না, তারপরও ওকে যদি আমি জোর করে পাঠাই পুকুরের সমাধান হবে না। কিছু সেটা কাজ আছে, কাজগুলো আমার করতে হবে। যে আমার জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা আগামী দিনে ওই জায়গাটার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সাথে থাকে, তাহলে ইনশাল্লাহ সব কাজে আমি করতে পারবো। এই বলে এখনকার মতো আমি এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। হ্যালো ভিউয়ার্স, শাকিল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর এই সমস্যার সমাধান যেন তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ক্যামেরা এখন যাইতে ওকে।